মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো? তেমন কিছু পেলাম না। আরে বাবা, পাবে কি করে? বর্ণমালা, আমার ওই প্রেমিকা ফেমিকার কোনো চক্কর নেই, বুঝেছো? হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা শুনুন, চন্দ্রাশিস রায়ের ল্যাপটপ ঘেটে একটা ইন্টারেস্টিং জিনিস আমি পেয়েছি। ও সাউথ আমেরিকার কোনো ব্যাংকে রেগুলারলি ট্রানজাকশন করে। হ্যাঁ, এটা হতে পারে। আমি মাঝে মধ্যেই বলতে শুনেছি যে আমেরিকা থেকে ফোন আসবে। আমি কিন্তু এরকম কোনো কল রেকর্ডিং ওর ফোনে পাইনি। আমার মনে হয় এটা বোধহয় অন্য কোনো ফোন থেকেও করেছিল, বা হয়তো অনলাইন কোনো কল ছিল। বাই দ্য ওয়ে, আমার সব কিছু দেখে শুনে যা মনে হচ্ছে শ্যামলী, চন্দ্রাশিস রায় হয়তো কটা ইললিগাল কারবার করে। সাউথ আমেরিকা কোনো ব্যাংকেও টাকা তো পাঠায়, এটা শিওর, কিন্তু তার বদলে যেটা ও আমদানি করে, হুইচ ইজ এ গ্রেট সিক্রেট। সেটা কিভাবে জানা যাবে স্যার? ল্যাপটপে যখন নেই, তার মানে আমি শিওর ফোনে তো থাকবেই। কিন্তু ফোন থেকে কি করে? ঠিক আছে, আমি যা বলছি শুনুন। আমি আপনাকে একটা 4 ডিজিটের নাম্বার পাঠিয়েছি। আপনি যে কোনোভাবে চন্দ্রশেখর মোবাইলটা হাতিয়ে ওই 4 ডিজিটের নাম্বারটা আমাকে টেক্সট করবেন, তাহলে আমি ওর ফোনটাকে হ্যাক করে দেবো। বাপরে স্যার, আপনি কি অসাধ্য সাধন করতে পারেন? কিসে বলেন শ্যামলী, এটা টেকনোলজিক্যাল ইস্যু, এসব তো কোনো ব্যাপারই না। কিন্তু যেটা জানলে আমাদের ভালো হতো, আমরা ভালো থাকতাম, সেটা তো জেনেই উঠতে পারিনি শ্যামলী। সব যান্ত্রিক ব্যাপার জেনে কি হবে? এতদিন চেষ্টা করেও আপনার মনের ভেতরটা তো জানতে পারলাম না, বুঝতে পারলাম না। এসব আপনি কি বলছেন স্যার? আমরা যে একসঙ্গে থাকতে পারিনি তার কারণ তো শুধুমাত্র আপনি নন। সম্পর্ক মানে তো দুটো মানুষের ব্যাপার। আর আমরা যে একে অপরকে বুঝি না, সেটাও কিন্তু ঠিক কথা নয় স্যার। আমরা একে অপরকে খুব ভালোভাবেই বুঝি, কিন্তু আমরা সেই বোঝাটা সময়ের মধ্যে প্রকাশ করতে পারিনি। এটাই যা। সময়ের আর কি আছে শ্যামলী, আর অতীত নিয়ে নাই বা ভাবলাম। আমার আর অন্য ডিভোর্স তো হয়েই যাচ্ছে। এবার একবার চন্দ্রাশিস রায়ের হাত থেকে আপনাকে উদ্ধার করেই তারপর। স্যার বলছি, হাতের একদম সময় নেই। চন্দ্রশেষ বাবু এখন কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। এই ফাঁকে গিয়ে আপনি যে কাজটা বললেন সেটা করতে পারে কিনা একবার দেখি, কেমন? আবারও আমাকে এড়িয়ে গেলেন, তাই তো শ্যামলী? স্যার, আপনাকে এড়িয়ে আমি কোথায় যাব বলুন তো? আমি যেখানেই যাই না কেন, আপনি তো আমার মনের মধ্যে আছেন, আমার অন্তরে আছেন। বাইরে থেকে দেখে সেটা বিচার নাইবা করলেন। চন্দ্রশেষ বাবুর জন্মদিনটা যেন কবে একবার বলেছিল। হ্যাঁ, মনে পড়েছে। যা, খুললো না তো, কি হবে এবার? সময় তো পেরিয়ে যাচ্ছে। না না না, স্যার এত ঝুঁকিয়ে নিয়ে এত দূর এগিয়ে গেছেন, আমি একটা ছোট্ট কাজ করতে পারবো না? আমাকে যেভাবেই হোক ফোনের এই লকটা খুলে ওই 4 ডিজিটের নাম্বারটা চন্দ্রশেষের ফোন থেকে স্যারকে পাঠাতেই হবে। মহেশ্বর, সঙ্গে থেকো তুমি।
ব্যাপার বলতো বর্ণমালা? সকালে হার্ড ড্রাইভ, এখন আমার ফোন। কি করতে এসো তুমি? এই, তোমার প্রেমিক কি তোমায় দিয়ে কিছু করানোর চেষ্টা করছে? আমি কিন্তু দুজনেরই না গুলি করে খুলি উড়িয়ে দেবো। চুপ করে থাকো না, স্পিক আউট। এই বর্ণমালা, তুমি আর তোমার প্রেমিক মিলে আমার কোনো ক্ষতি করতে চাইছো নাকি? হ্যাঁ, দূর, আপনি চুপ করুন তো। সারাক্ষণ এক কথা। তোমার প্রেমিক করেছে, তুমি ওর সঙ্গে ছিলে, দুজনে মিলে আমার ক্ষতি করতে চাইছো, দুজনে শার্ট করে কিছু একটা করছো। এই একটা কথা বলুন তো, সারাক্ষণ আমি এক কথা কেন শুনবো? আমারও জানার অধিকার আছে যে আপনার জীবনে কেউ আছে কিনা। কি করে বিশ্বাস করি বলুন তো? সারাক্ষণ বাইরে বাইরে ঘোরেন, ট্রিপে যান, হোটেলে থাকেন, এত মেয়ের ফোন আসে, আমারও জানার অধিকার আছে কেউ আছে কিনা। ওয়েট 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 ওয়েট, জেলাসি? তুমি তুমি জেলাস ফিল করছো? এই বনমালা, জানো তো, জেলাসি কিন্তু প্রেমের প্রথম ধাপ। হ্যাঁ, ছি, আপনার সাথে প্রেম, এই কথাটা ভাবলেই আমার বমি পায়। নোংরা একটা মানুষ আপনি, আমার ঘৃণারও যোগ্য নন। একেবারে নিকৃষ্ট মানের একটা জীব আপনি। আচ্ছা ঠিক আছে, এত রাগের দরকার নেই। কেন, কি দেখবে দেখো, চেক করে নাও। করবোই তো। যাক বাবা, স্যারকে ওই কোডটা পাঠিয়ে ডিলিটও করে দিয়েছি মেসেজটা, আর চিন্তা নেই। শাবাশ শ্যামলী, আশা করছি এবার কোনো একটা কংক্রিট ইনফরমেশন আমি পাবো। কি হলো? তেমন কিছুই পেলাম না। আরে বাবা, পাবে কি করে? বর্ণমালা, আমার ওই প্রেমিকা ফেমিকার কোনো চক্কর নেই, বুঝেছো? আপনার যে কিসের চক্কর আছে এবার সেটাই জানার পালা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।